বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে এবং মানবাধিকার সংস্থা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসের সর্বশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। বুধবার 4 ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক তুলে ধরা হয়। পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের সময়কার গুমের ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে রাজনৈতিক কারণে ব্যাপক গ্রেফতারের অভিযোগ রয়েছে। হাজার হাজার মানুষ বিচার প্রক্রিয়া ছাড়াই আটকা অবস্থায় আছেন। জামিনের আবেদনও প্রায় প্রত্যাখ্যান করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী কেবল রাজনীতিবিদ নন, অভিনেতা, আইনজীবী এবং সঙ্গীত শিল্পীরাও আটকের তালিকায় রয়েছেন। বিভিন্ন মামলায় অজ্ঞাত পরিচয় হিসেবে হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই ব্যাপক গ্রেফতার অভিযান মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছে। অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মব সহিংসতাকে চিহ্নিত করেছে এইচআরডব্লিউ। 2024 সালের জুন থেকে আগস্টের মধ্যে এ ধরনের সহিংসতায় কমপক্ষে 124 জনের প্রাণহানি ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জনতার হাতে সংঘটিত এইসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুরতা প্রকাশ করে। প্রতিবেদনে আরও কয়েকটি গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে। নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ পরিস্থিতিকে জটিল করেছে। বৈদেশিক সাহায্য কমে যাওয়ায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে। অন্তর্বর্তী প্রশাসন ক্ষমতায় আসার সময় মানবাধিকার রক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবতা এসে প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করেছে। এদিকে গুমের মতো জঘন্য অপরাধ বন্ধ হওয়া ইতিবাচক, অন্যদিকে রাজনৈতিক গ্রেফতার, মব সহিংসতা এবং সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তারা অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সামনে এখন পরীক্ষার সময়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার কিছুদিন আগে মঙ্গলবার ঢাকাভিত্তিক বিদেশি কূটনীতিকরা পরিদর্শন করেন। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী কূটনীতিকদের ব্রিফ করেন এবং মিউজিয়ামের মূল বিভাগের মাধ্যমে তাদের গাইড করেন। 2 ঘন্টা দীর্ঘ সফরের শুরুতে ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার সহিত প্রায় 4000 মানুষের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন কূটনীতিকরা। ফারুকী বলেন, জুলাই মিউজিয়াম অন্যান্য দেশের অনুরূপ প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করবে। জাদুঘরের পেছনের ধারণা হচ্ছে, এই ধরনের অপশাসনের পুনরাবৃত্তি প্রতিরোধ করা শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো জায়গায়।